আপনারা দেখছেন ভোট বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ পাহাড় থেকে একেবারে উপকূল পর্যন্ত 16টি জেলায় 152টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। নির্বাচন এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। এই 16টি জেলাতে এখনো পর্যন্ত গত 4 ঘন্টায় নির্বাচন কমিশন সূত্রে যেটা জানানো হচ্ছে প্রায় 41% ভোট পড়েছে এবং কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া এখনো পর্যন্ত ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ। এই ভোট গ্রহণের জন্য যে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা কার্যত অভূতপূর্ব, জানিয়ে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে একাধিক অভিযোগ করা হয়েছিল। তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে সাঁজোয়া গাড়ি দিয়ে যেভাবে রাজ্যে ভোট হচ্ছে তা কার্যত যুদ্ধ পরিস্থিতি। তবে যুদ্ধ পরিস্থিতি হোক যাই হোক, এই মুহূর্তে এখনো পর্যন্ত রক্তপাতহীন নির্বাচন গত কয়েক ঘন্টায় দেখতে পেয়েছে রাজ্যবাসী, এবং যে নির্বাচন হয়তো রাজ্যবাসীর অভিজ্ঞতাতে সাম্প্রতিক অতীতে নেই। ফলে এই নির্বাচনই কাম্য, যেখানে এইভাবে নির্বাচন চলছে এবং এখনো পর্যন্ত দু একটি জায়গায় ইভিএম এর গন্ডগোল বা কোনো জায়গায় দুপক্ষের মধ্যে কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া আর কোথাও কোনো বড় গন্ডগোল হয়নি। এই মুহূর্তে আমরা চলে যাব আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের, যে কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এবং প্রার্থী, আর অন্যদিকে আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল, তার সঙ্গে আমরা দেখেছিলাম এর আগেই সেই খবর আপনাদের দেখিয়েছিলাম, রাজ্য পুলিশের বচসার পরিস্থিতি তৈরি হয়েছিল। কেন বচসা, কি মনে করছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি। ইন্দ্রাণী রয়েছেন, সরাসরি চলে যাব আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। ইন্দ্রাণী, সার্বিকভাবে আসানসোল দক্ষিণ কেন্দ্রে ভোট নিয়ে কি পরিস্থিতি, কতটা শান্তিপূর্ণ বা কি অভিযোগ রয়েছে বিজেপি, তৃণমূল বা সিপিএম এবং কংগ্রেসের? দেখো অঙ্কুরটা, আমি যেটা দেখছি যে আসানসোল দক্ষিণে মূলত এবং উত্তরও যদি বলি মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন চলছে। কারণ তুমি যে নিরাপত্তার কথা বললে, নিরাপত্তার ঘেরাটপে, নিরাপত্তার রীতিমতো কড়া আঁটোসাঁটো নিরাপত্তা, এবং তার মধ্যে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এবং আমরা জানি যে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে বচসা হয় একটা বুথে। তবে আমি এই মুহূর্তে যে বুথে রয়েছি, ইস্টার্ন রেলওয়ে বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে এই ভোট কেন্দ্রে যে স্পেসিফিক ভাবে যে অভিযোগ সামনে আসছিল যে রাজ্য, মানে প্রাথমিকভাবে যেটা জানা যায় যে রাজ্য পুলিশ তারা ভোট কেন্দ্রের ভেতরে ঢোকে এবং তারপরে খবর পেয়ে এখানে সিপি আসেন এবং পর্যবেক্ষক আসেন এবং তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া, অর্থাৎ রাজ্য পুলিশকে ভোট কেন্দ্রের ভেতর থেকে বের করে দেওয়া হয়। প্রাথমিকভাবে এই অভিযোগ সামনে এসেছে এবং বিভিন্ন ভোটাররা তারা যারা অভিযোগ করছেন যে ভোট কেন্দ্রে নাকি লাইট কম রয়েছে, তারা দেখতে পাচ্ছেন না, এই অভিযোগও সামনে আসছে এবং এই জেরে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছিল। তারপর আমরা দেখি যে সিপি আসেন পরিস্থিতি পরিদর্শন করতে, পাশাপাশি পর্যবেক্ষক আসেন, তিনি পরিস্থিতি পরিদর্শন করেন এবং তিনি দেখেন এখানে প্রত্যেকে যারা আছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে যারা রাজ্য পুলিশ, তাদেরকে প্রত্যেকে বুঝিয়ে যান যে এখানে যাতে কোনো রকম গন্ডগোল না হয়। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গের যে সমস্ত আসন রয়েছে তা কিন্তু প্রত্যেকটাই সেন্সিটিভ স্পর্শকাতর বুথ এবং সেই স্পর্শকাতর বুথের দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। সেই মতো কিন্তু বিভিন্ন আসানসোল দক্ষিণে যে সমস্ত বুথ রয়েছে সেখানেও কড়া নজরদারি চলছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখনো পর্যন্ত এখানে তারা টহল দিচ্ছেন, বাইরেও টহল দিচ্ছেন এবং বুথের সামনে কাউকেই আসতে দেওয়া হচ্ছে না। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু ভোট গ্রহণ চলছে। যে অভিযোগ সামনে এসেছিল, তারপর সিপি আসেন এবং পর্যবেক্ষক আসেন, তারা দেখে যান, পরিস্থিতি সামাল দেন এবং তারা কথা বলেন। এখানে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং রাজ্য পুলিশের অফিসাররা রয়েছেন তাদের সাথে কথা বলেন, তারপরে তারা সেখান থেকে বেরিয়ে যান। আপাতত যেটা দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণ নির্বাচন চলছে। আমরা সকাল থেকে যেটা দেখছি মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন চলছে এবং সকাল থেকে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে। এবং তুলনামূলক যদি বলি অঙ্কুর, আমরা আগে যে সমস্ত নির্বাচন দেখেছি লোকসভা হোক বিধানসভা হোক, তুলনামূলক কিন্তু সকাল থেকে বেশি সংখ্যক মানুষ তারা ভোট দিতে শুরু করেছেন। তারা লম্বা লাইন বিভিন্ন বুথে দেখা যাচ্ছে, কারণ মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে, একটা তাদের মধ্যে যে এসআইআর আবহে তাদেরকে ভোট দিতে হবে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ছেন এই একটা মানসিকতা নিয়ে যে তাদেরকে ভোট দিতে হবে, কারণ কয়েক লক্ষ মানুষের নাম বাদ গেছে। তাই যাতে ভোট মানুষে দিতে পারে তাই তারা সকাল থেকে বেরিয়ে পড়েছেন। এবং আমি একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সন্দীপ সোমকে যে মানুষ আসতে শুরু করেছে সকাল থেকে এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু ভোট চলছে। প্রত্যেকের নথি যাচাই করে নেওয়া হচ্ছে, বুথের সামনে কাউকে আসতে দেওয়া হচ্ছে না এবং এখানে যে একটা গন্ডগোল তৈরি হয়েছিল তারপরে আরো বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে, আরো কড়াভাবে নজরদারি চালানো হচ্ছে। যে সমস্ত বুথ রয়েছে, যে সমস্ত সেন্সিটিভ বুথ রয়েছে সেখানে কিন্তু বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। কারো কাছে ফোন আছে কিনা, কারো নথি ঠিকঠাক রয়েছে কিনা, সেই সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে এবং কেউ যদি জমায়েত করে বুথের সামনে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ মোটের উপর শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে আসানসোল উত্তর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, সেই চিত্রই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি।